হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টেকনিক্যাল ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3.3 আজকে আমরা 21 এবং 22 নম্বর অঙ্ক, এই দুইটি অঙ্ক আমরা সমাধান করব। দেখো, 21 নম্বর অঙ্কে বলা হয়েছে যে a কিউব মাইনাস 9b কিউব প্লাস a প্লাস b হোল কিউব, এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো সর্বপ্রথম আমরা অঙ্কটা আগে উঠাই নেব। a কিউব মাইনাস 9b কিউব প্লাস a প্লাস b হোল কিউব। সর্বপ্রথম আমাদের এটা কাজ হচ্ছে যে আমরা সূত্র তৈরি করব। তাহলে যদি আমরা সূত্র তৈরি করি তাহলে লিখতে পারি a কিউব মাইনাস b কিউব প্লাস a প্লাস b হোল কিউব মাইনাস 8b কিউব। দেখো, এই লাইন থেকে এই লাইন পরিবর্তন, এখানে জাস্ট আমরা এখানে লিখেছি মাইনাস b কিউব মাইনাস 8b কিউব। মাইনাস বি কিউব এবং মাইনাস 8b কিউব মিলে হয় 9b কিউব। কেন আমরা এইভাবে লিখলাম? আমরা সূত্র তৈরি করার জন্য এইভাবে লিখলাম। এখন আমরা লিখব a কিউব মাইনাস b কিউব প্লাস a প্লাস b হোল কিউব মাইনাস আমরা 8b কিউবকে লিখতে পারি 2b হোল কিউব। দেখো, 2 কে যদি আমরা কিউব করি তাহলে হয় 8, আর b কে যদি আমরা কিউব করি তাহলে হয় b কিউব। তাহলে 8b কিউব হয়ে যাচ্ছে। এখন আমাদের এইটুকুর মধ্যে একটা সূত্র তৈরি হবে a কিউব মাইনাস b কিউব। আবার এটুকুর মধ্যে একটা সূত্র তৈরি হবে a কিউব মাইনাস b কিউব। এখানে আমরা দুটো সূত্র পাচ্ছি। তাহলে আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র পাচ্ছি a মাইনাস b ইন্টু স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে আমরা সূত্র লিখতে পারি a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এটা হচ্ছে হলো a কিউব মাইনাস b কিউবের সূত্র। a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b ইন্টু স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এটা হচ্ছে a কিউব মাইনাস b কিউবের সূত্র। আবার আমরা এখানে একটা সূত্র পাই, আবার a কিউব মাইনাস b কিউবের সূত্র। তাহলে আমরা যদি সূত্র এখানে প্রয়োগ করি তাহলে এখন এখানে আমাদের আরেকটা সূত্র পাচ্ছি a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b ইন্টু স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি a প্লাস b মাইনাস 2b। তাহলে a মাইনাস b ইন্টু স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। দেখো, এখানে a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমরা শুধু জাস্ট এখানে সূত্র অ্যাপ্লাই করেছি। কিসের সূত্র? যে a কিউব মাইনাস b কিউবের সূত্র। এখন আমরা ক্যালকুলেশন করব। তার আগে আমরা এখানে যা আছে তাই লিখে নেই a মাইনাস b, এরপরে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এরপরে এ, এখানে একটা বি, এখানে দুইটা বি, তাহলে দুইটা বি থেকে একটা বি মাইনাস করলে থাকতেছে মাইনাস বি। এরপরে এখানে আছে এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা জানি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপরে এখানে এই 2b দিয়ে আমরা এই a প্লাস বি কে গুণ করবো। আমরা 2b দিয়ে যদি a কে গুণ করি তাহলে পাচ্ছি প্লাস 2ab। এবার 2b দিয়ে যদি আমরা b কে গুণ করি পাই প্লাস 2b স্কোয়ার। এরপরে প্লাস 2 কে আমরা স্কোয়ার করলে হয় 4, b কে স্কোয়ার করলে হয় b স্কোয়ার। এখন আমরা এটাকে সাজিয়ে নেব। এখানে মাইনাস ab, এখানে মাইনাস ab, আমরা একটা মাইনাস ab কমন নিলাম। এরপরে থেকে যায় স্কোয়ার প্লাস ab প্লাস b
সরি, এখানে বি বি স্কোয়ার হবে, বি স্কোয়ার হবে, বি স্কোয়ার, এরপরে থাকে প্লাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2b স্কোয়ার প্লাস 4b স্কোয়ার। দেখো জাস্ট এখান থেকে আমরা শুধু সাজিয়ে লিখেছি। এখানে এই লাইনে থেকে আমরা এ মাইনাস বি, আর এখানে এ মাইনাস বি আমরা কমন নিয়েছি, একটা এ মাইনাস বি নিয়েছি, এরপরে এ স্কোয়ার, এরপরে এ বি, এরপরে বি স্কোয়ার, এরপরে প্লাস এ স্কোয়ার, এরপরে 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2b স্কোয়ার প্লাস 4b স্কোয়ার। আমরা জাস্ট শুধু এখানে সাজিয়ে নিয়েছি। এখন আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে আমরা পাচ্ছি এ মাইনাস বি, এখানে দেখো একটা স্কোয়ার, এখানে একটা স্কোয়ার, তাহলে হচ্ছে 2 স্কোয়ার, 2 স্কোয়ার, এখানে 2ab, এখানে 2ab, এখানে ab। আমরা যদি এই দুটাকে যোগ করে দেই তাহলে আমরা পাবো 4ab, আর এখানে আছে ab, তাহলে আছি প্লাস 5ab, প্লাস 5ab। এরপরে এখানে আছে বি স্কোয়ার, এখানে আছে বি স্কোয়ার, এখানে আছে 2b স্কোয়ার, এখানে আছে 4b স্কোয়ার, তাহলে বি স্কোয়ার আমরা পাই 2b স্কোয়ার, 2b স্কোয়ার আর 2b স্কোয়ার যদি যোগ করি তাহলে হয় 4b স্কোয়ার, আর এখানে আছে 4b স্কোয়ার, তাহলে 4b স্কোয়ার আর 4b স্কোয়ার যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা পাচ্ছি প্লাস 8b স্কোয়ার, 8b স্কোয়ার। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আমরা উৎপাদকের বিশ্লেষণ তখনই বুঝবো যে আমাদের কাজ শেষ, যে দুই বা ততোধিক রাশিকে গুণফল রূপে প্রকাশ করাকে উৎপাদকের বিশ্লেষণ করা বলে। তাহলে দেখো আমরা অঙ্কটা আবার দেখে আসি, যে এখান থেকে আমরা শুধু পরিবর্তন করেছি যে 9b কিউবকে আমরা শুধু ভেঙে নিয়েছি মাইনাস বি কিউব, আর এখানে মাইনাস 8b কিউব মিলে হয় 9b কিউব। কেন ভেঙে নিয়েছি? আমরা যেন সূত্র তৈরি করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখানে আমরা আবার কি করেছি, যে এখানে যা আছে তাই থেকে যাবে, আর 8b কিউবকে আমরা লিখেছি 2b হোল কিউব, সূত্র প্রয়োগ করার জন্য। তাহলে এখানে এ কিউব মাইনাস বি কিউব একটা সূত্র, এখানে এ কিউব মাইনাস বি কিউব এখানে আরেকটা সূত্র। এই দুটো সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করেছি। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আবার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এরপরে আমরা এখানে জাস্ট এ মাইনাস বি কমন নিয়েছি, কমন নিয়ে আমরা এটা সাজিয়েছি। এরপর আমরা এ মাইনাস বি, এরপরে এখান থেকে স্কোয়ার, এখানে স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার, এরপরে এখানে প্লাস 5ab প্লাস 8b স্কোয়ার। এটা হচ্ছে 21 নম্বর অঙ্কের সমাধান। এবার আমরা 22 নম্বর অঙ্কটি সমাধান করব। 22 নম্বরে বলা হয়েছে দেখো যে 8x কিউব প্লাস 12x প্লাস 6x মাইনাস 63, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। তাহলে আমরা এখানে সর্বপ্রথম সূত্র প্রয়োগ করব। তাহলে আমরা সাজিয়ে নেই 8x কিউব প্লাস 12x প্লাস 6x প্লাস 1 মাইনাস 64। দেখো এই লাইন থেকে এই লাইন পরিবর্তন, শুধু জাস্ট 63কে আমরা ভেঙে নিয়েছি প্লাস 1 মাইনাস 64, এটাকে আমরা সূত্র তৈরি করার জন্য আমরা ভেঙে নিয়েছি। এখন আমরা এই এস কিউবকে আমরা ভেঙে এ কিউব বানাবো, আর 1কে আমরা বি কিউব বানাবো, বানিয়ে আমরা সূত্র তৈরি করব। তাহলে এইকে যদি আমরা ভাঙাই তাহলে 2x হোল কিউব, এটা আমরা এ বানিয়ে নিলাম। এখন 1কে আমরা বি বানিয়ে নেব, 1-এর উপরে যদি আমরা কিউব দেই তাহলে 1 হবে। আমরা জানি 1কে আমরা যত দিয়েই গুণন করি 1ই হয়। তাহলে এখন আমরা এটাকে এ বানিয়ে নেব, আর এটাকে আমরা বি ধরে নেব। যদি এ ধরে নেই তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা বসাবো। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি, এ স্কোয়ার, এ হচ্ছে হলো 2x এ স্কোয়ার, বি হচ্ছে হলো 1, এরপরে প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এরপরে থাকতেছে মাইনাস 64। এখন দেখো
যে এ কিউব প্লাস 3 বি প্লাস 3ab² প্লাস বি কিউব। এর সূত্র আমরা জানি এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব। এ সমান আমরা ধরে নেব 2x আর বি সমান ধরে নেব 1। তাহলে এ প্লাস বি হোল কিউব, এরপরে -64 কে আমরা ভেঙে লিখতে পারি যে 4 হোল কিউব। 4 কে আমরা যদি 3 বার গুণ করি তাহলে আমাদের আসতেছে যে 64। এখন আমাদের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এই সূত্রটা এখন প্রয়োগ করব। তাহলে এ মাইনাস বি, বি হচ্ছে হলো 4, এ মাইনাস বি, এরপরে ইন্টু স্কোয়ার, স্কোয়ার এ হচ্ছে হলো 2x প্লাস 1, এ স্কোয়ার প্লাস এ, আবার এ হচ্ছে 2x প্লাস 1, এ বি, বি হচ্ছে হলো 4, এ বি প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে হলো 4, এর উপরে হলো স্কোয়ার বি স্কোয়ার। তাহলে আবার দেখো যে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। জাস্ট আমরা এই লাইনে শুধু সূত্র প্রয়োগ করেছি। এখন আমরা ক্যালকুলেশন করব। যদি ক্যালকুলেশন করি দেখো 4 থেকে যদি 1 বাদ দেই তাহলে থাকতেছে 2x মাইনাস 3। এরপরে এখানে দেখো যে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা প্রয়োগ করব। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2a, এ হচ্ছে 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার হচ্ছে হলো 1। তাহলে এর সূত্রে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপরে 4 দিয়ে আমরা এই 2s এবং প্লাস 1 কে আমরা গুণ করব। যদি 4 দিয়ে আমরা 2s কে গুণ করি তাহলে আমরা পাচ্ছি প্লাস 4 দুগুণে 8x, এরপরে 1 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে হয় 4, এরপরে প্লাস 4 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে হয় 16। দেখো আমরা এখানে এখানে কি করেছি, 4 থেকে 1 মাইনাস করলে হয় 2x মাইনাস 3। এরপরে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বসিয়েছি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপরে 4 দিয়ে আমরা এটাকে গুণ করেছি, গুণ করলে হয় 4 দুগুণে 8x, এরপরে 4 কে যদি 1 দিয়ে গুণ করি হয় 4, এরপরে এখানে 4 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে হয় 16। এখন আমরা ক্যালকুলেশন করতে পারি 2x মাইনাস 3, এরপরে এখানে যদি আমরা 2 কে স্কোয়ার করি তাহলে আমরা পাচ্ছি 4x স্কোয়ার, এরপরে প্লাস 1 দিয়ে 2 কে গুণ করলে হয় 2, আর 2 দিয়ে 2 কে গুণ করলে হয় 4x, এরপরে প্লাস 1 কে স্কোয়ার করলে হয় 1, এরপরে প্লাস 8x, 4 এবং 16 কে আমরা যদি যোগ করি তাহলে হয় 20 প্লাস 20। এরপরে 2x মাইনাস 3, এরপরে এখানে আছে 4x স্কোয়ার, এরপরে 4 দিয়ে 1 কে যদি আমরা যোগ করি তাহলে 4 হবে, আর এখানে 8 কে যদি আমরা যোগ করি তাহলে হয় প্লাস 12x, এরপরে প্লাস 20। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। অঙ্কটা আমরা আরেকবার দেখে আসি। দেখো এখানে যা আছে তাই আমরা লিখেছি। এখানে শুধু 63 কে আমরা ভেঙে নিয়েছি যে +1 মাইনাস 64, এটাকে যদি আমরা প্লাস মাইনাস করি তাহলে 63 হয়ে যায়। কেন আমরা করেছি, এখানে আমরা সূত্র প্রয়োগ করার জন্য, সূত্র তৈরি করার জন্য আমরা এটা করেছি। এখন দেখো এখানকার মধ্যে আমরা 8x কিউবকে আমরা 2x হোল কিউব দিয়ে আমরা a বানিয়ে দিয়েছি, এবং এখানে 1 কে আমরা 1 হোল কিউব দিয়ে আমরা b বানিয়ে নিয়েছি। বানিয়ে নিয়ে এটা a কিউব
প্লাস বি কিউবের সূত্র আমরা প্রয়োগ করেছি যে এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab² প্লাস বি কিউব, আর শেষে যা আছে তাই থেকে যাবে। আর এর সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব, আর আমরা 64কে আমরা লিখেছি 4 হোল কিউব দিয়ে আমরা সূত্র তৈরি করেছি এখানে যে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা এখানে প্রয়োগ করেছি। এরপরে আমরা ক্যালকুলেশন করলে যোগ বিয়োগ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা এই অধ্যায়ে যে কয়টা অঙ্ক করলাম, অঙ্কগুলো অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। তোমরা এই অঙ্কগুলো যখন সমাধান করবে, যখন তোমরা করতে যাবে, তখন মনোযোগ দিয়ে করবে। আর একটা অঙ্ক 2বার 3বার 4বার এইভাবে করতে থাকবে, কারণ একবার করার পরে তোমাদের নলেজে কিন্তু পরিপূর্ণভাবে জ্ঞান তোমরা পাবা না। এই জন্য পরিপূর্ণভাবে জ্ঞান পাওয়ার জন্য 2 4 5 এইভাবে তোমাদের অঙ্ক করতে হবে। আমাদের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।